আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, হয়তো বা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে যারা হস্তমৈথুন করেছেন, স্ত্রীকে ঠিকঠাক মতো সময় দিতে পারেন না, তাদের জন্য আমার আজকের ভিডিও। তো বন্ধুরা দেখেন, যে গাছটা আপনাকে দেখাচ্ছি, এটা ছাল থেকে শুরু করে পাতা দুটোই আপনি ব্যবহার করতে পারবেন। আর এটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, দুটোই আপনাকে বলে দিব এবং দেখিয়েও দিব। তো বন্ধুরা দেখেন, শুরুতে গাছের যে উপরের শুকনো অংশটা আছে, শুকনো যে আবরণটা আছে, সেটা আপনারা ধারালো কিছু একটা দিয়ে সেটা ছেঁচে নেবেন বা ওখান থেকে শুকনো অংশটা কেটে ফেলে দিবেন। তো বন্ধুরা দেখেন, আমি শুকনো অংশটা কেটে কেটে ফেলে দিচ্ছি। এভাবেই আপনারা শুকনো অংশটা কেটে কেটে ফেলে দিবেন। তো বন্ধুরা দেখেন, ততক্ষণে আমি আপনাদের একটা কথা বলি, যারা বিয়ের আগে অতিরিক্ত হস্তমৈথুন করছেন, এখন ঠিকঠাক মতো স্ত্রীকে সময় দিতে পারতেছেন না, তারা যদি এই কাজটা সঠিকভাবে 1 থেকে 1.5 মাস সেবন করতে পারেন, তাহলে আপনারা আপনাদের যে সমস্যাটা আছে সেটা থেকে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন, এখান থেকে শুকনো যে আবরণটা সেটা ফেলে দেওয়ার পরে এরকম ভিতরের যে কাঁচা যে অংশটা আছে সেখান থেকে আমরা কিছুটা সংগ্রহ করে নিব। সেই সঙ্গে আমি আপনাদের আরও একটা কথা বলে দিই, যেসব ভাইদের লিঙ্গ একেবারেই নিস্তেজ, ঠিকঠাক মতো শক্ত হয় না, তারা যদি এটা সেবন করতে পারে, ইনশাআল্লাহ আপনাদের লিঙ্গ আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, এভাবে কিছুটা শাল সংগ্রহ করে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেবেন। দেখেন বন্ধুরা, ভালো করে ধুয়ে নেবেন, এভাবে পানি দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নেবেন। তারপর এটা পরিষ্কার হয়ে গেলে আলাদা একটা পাত্রে খুব সুন্দরভাবে আলাদা করে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, আমি আলাদা করে নিলাম। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে, ময়লা যে পানিটা সেটা আমরা ফেলে দিব, আর গাছের যে কাঁচা অংশটা আমরা কেটে নিয়েছি সেটার মধ্যে পরিষ্কার পানি, অর্থাৎ বিশুদ্ধ পানি এর মধ্যে ঢেলে দিব। তো বন্ধুরা দেখেন, আমি পানি ঢেলে দিলাম। পানি ঢেলে দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আস্তে আস্তে হাত দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকব। তো বন্ধুরা দেখেন, যদি এই নিয়মটা মেনে আপনারা এটা সেবন করতে পারেন, আমি আপনাদের বারবার বলতেছি, যদি আপনি এই নিয়মটা মেনে এটা সেবন করতে পারেন, আপনার যে যৌন যে চাহিদাটা আছে সেটাও দ্বিগুণ হয়ে যাবে এবং পাশাপাশি যে সমস্যাগুলো আছে, লিঙ্গ নিস্তেজ, লিঙ্গ শক্ত হয় না, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে, সেক্ষেত্রে যদি আপনি এটা সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন। তো বন্ধুরা দেখেন, এভাবে আস্তে আস্তে লাড়াচাড়া করতে করতে এখানে একটা শেপ তৈরি হবে, যেটা ভারী একটা তরল বের হবে। মূলত এই তরলটাই আমরা সেবন করব, এই ভারী তরলটাই আমরা সেবন করব। তো বন্ধুরা, এই যে তরলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তরলটা মূলত শরীরের বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন রোগেরও কাজ করে। আর মেইনলি যে সমস্যা সেটা হচ্ছে যৌন যে ঘাটতিটা আছে আপনার শরীরে, সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা দেখেন, এটা ভারী আবরণটা বের হওয়ার পরে এটা আমরা একটু ভালো করে পরিষ্কার করে নিব। আর পরিষ্কার না করলে তো খাওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটু পরিষ্কার করে নিব। আপনাদের দেখাই কিভাবে পরিষ্কার করবেন। তো বন্ধুরা দেখেন, আমি একটু স্কিপ করে নিলাম, স্কিপটা না করলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এভাবে একটা ছাঁকুনি দিয়ে এটা আপনি গাছের যে আবরণটা আছে, গাছের যে ছালটা আছে, সেটা থেকে আমরা তরলটা আলাদা করব। দেখেন, এভাবে আমরা একটু আলাদা করে নিব। তো বন্ধুরা দেখেন, এখন শেপটা এখন পুরোপুরি রেডি, এখন আপনি এটা খেতে পারেন। আর একটা কথা, যদি আপনার ডায়াবেটিস না থেকে থাকে তাহলে আপনি এর সাথে একটু চিনি যোগ করতে পারেন। আর যদি আপনি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে খালি এমনিতে খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।